গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 1 জুলাই সোমবার। আর দেখো দেখতে দেখতে মানে জুলাই মাসটাও পড়ে গেল। মানে কি তাড়াতাড়ি যেন দিনগুলো কেটে যাচ্ছে। এবার দুর্গাপুজোর কাউন্টডাউনও শুরু হয়ে গেছে অলরেডি। সব ফেসবুক ইনস্টাগ্রামে তো সমস্ত কিছু দেখছি যে লেখা আছে আর এতদিন বাকি, আর এতদিন বাকি। এগুলো দেখতে না বেশ একটা এক্সাইটমেন্ট হয় মনের মধ্যে, খুব ভালো লাগে বেশ এগুলো দেখতে। তো ওখানে আজকে আমি রান্না করছি ভাত আর ডিম অমলেট কারি। আর আমার তো ডিম অমলেট কারি খেতে ভালো লাগে না, তো আমি ডিমটা সেদ্ধ করেছি, করে ভেজে যেমন ডিমের তরকারি যেমন করে করি তেমন করি আমি একই এতে কি বলে গ্রেভিতে দিয়ে দিয়েছি, কারণ আমার ডিম অমলেট কারি খেতে খুব একটা ভালো লাগে না। আর অনির্বাণ নিচে গেল ব্রেড আনতে, সেই গোল গোল যে ব্রেডগুলো হয় না, অনেকদিন খাইনি। তো অনির্বাণকে বললাম তুমি যাও নিয়ে আসো, খাবো। এখন খাবো না, আমি ব্যায়াম করে তারপরে আমি ব্রেকফাস্ট সারবো। ওর জন্য আমি খালি চা বানাবো এখন। অনির্বাণ ফ্রেশ হয়ে গেছে। গুড মর্নিং। আর এই যে আমার সেই ব্রেড। এবার এটা এরকম ছিল না, আগেরটার মতো না। অনেকগুলোই তো আছে গো, এতগুলো তো খাওয়া যাবে না এখন। ও অফিসে বেরিয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে চিড়ে আর কলা খেয়েছে। আমরা একটু পরে ব্রেকফাস্ট করবো। ওই যে ব্রেডগুলো এনেছেন আর চা করে রেখেছি, ওর সাথে খাবো। কারণ আমি আজকে পার্লারে একটু যাবো, ওই স্পা করতে আর থ্রেডনিং করতে। দেখতেই পাচ্ছি আবার বেরিয়ে গেছে, তো ওটা করতে যাবে। 11টার সময় যেতে বলেছেন। তো এসে আমি লাঞ্চ করবো, কারণ বেশিক্ষণ টাইম লাগবে না স্পা করতে। এই 1টা 1:30টার মধ্যে আই থিঙ্ক চলে আসতে পারবো। তো একটু পরে ব্রেকফাস্ট করবো, কারণ সবে ব্যায়াম করে উঠলাম তো ওই জন্য। ততক্ষণ আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। আর যেন বিছানা চাদরটা চেঞ্জ করাই হলো না। কালকে অনির্বাণকে বললাম যে চেঞ্জ করবো, সে উঠলোই না, বিছানাতেই রয়ে গেল। আর ভেবে রেখেছি থাক, কারণ পরশু দিন করে না আমি ঘর দৌড়ের ঝুলগুলো ভালো করে ঝাড়বো। সে নতুন আবার চাদর পাতলে সেই নতুন চাদরে পরবে, তার থেকে এটাই পাতা থাক। মানে ঝুলগুলো সব ঝেড়ে নিয়ে তারপর চাদরটাকে চেঞ্জ করবো। Can I be your star tonight? You fill my soul with light the day we met. I don't wanna leave your side, no. Have me by your side. যদি আসতে দেরি হয়েছে তখন আমার লাঞ্চ করতে দেরি হয়ে যাবে। তো চা তো করা আছে, যদি খেতে ইচ্ছা হয় গরম করে নিই, পাউরুটির সাথে খেয়ে নেবো যদি খিদে পায় তো। তো আমি এখানে রেডি হয়ে গেছি, এবার চলো বেরোই। আমি এসে গেছি পার্লারে। আর ওখানে এত জল জমে গেছিলো, আমি ভাবলাম যে আমি টোটোতে ভাবলাম যে অল্প অল্প বৃষ্টি পড়ছে, তাহলে থাক আমি হেঁটেই চলে যাই। তো হেঁটে চলে কতটা জমে গেছে। আমি ভাবছি এবার বাবুর বাড়ি যাবো, তখন আমি টোটোতেই যাবো, হেঁটে আর যাবো। প্রথমে আমি থ্রেডনিং করবো। আমার থ্রেডনিং হয়ে গেছে, এইবার স্পা করবো। Keeps me high, keeps me high. আমি বাড়িও এসে গেছি। আমি আর হেঁটে হেঁটে আসিনি, টোটোতে এলাম। তারপরে এসে আমি ভালো করে পাটা সাবান দিয়ে ধুলাম, মানে যা জল জমে গেছিলো ওখানটাতে। ফ্রেশ হয়ে গেছি আমি। আর চুলটা বেশ সুন্দর লাগছে, আর মুখটা একটু পরিষ্কার পরিষ্কার লাগছে না? তো তোমাদের মধ্যে একজন আমায় জিজ্ঞাসা করেছো যে কালকে আমি যে লিপস্টিকটা পরেছিলাম তার শেড নাম্বারটা কি, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দাঁড়া,
আর আমি এই লিপস্টিকটা ইউজ করেছিলাম মাই গ্ল্যামের লিকুইড লিপস্টিক। এই যে এর শেড নাম্বার হচ্ছে LM90। এই যে দেখো এটা হচ্ছে এটা। আমি এত ইউজ করেছি না, এখন এটা শেষ হতে চললো, আর একটুখানি আছে, দেখি আবার এটাকে শেষ হয়ে যাক পুরো, তারপরে আবার অর্ডার করবো। আমার না এরকম লিকুইড লিপস্টিক পরতে বেশি ভালো লাগে, মানে গ্লসি লিপস্টিক পরতে সত্যি বলছি আমার খুব একটা ইচ্ছা, মানে ভালো লাগে না। বাট আমার লিকুইড লিপস্টিক পরতে না, খালি এটার না, মানে যে কোনো কোম্পানির লিকুইড লিপস্টিক পরতে আমি বেশি পছন্দ করি। তোমরা যদি চাও যে আমার লিপস্টিক কালেকশন দেখবে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি দেখাবো। যদি তোমরা চাও তাহলে দেখাবো। সন্ধে হয়ে গেছে, আমি এখন সন্ধেটা দিয়ে দিই। সন্ধে দিই তারপরে রান্না শুরু করব। আজকে রাতে রান্না করব রুটি আর সন্ধে দেওয়া হয়ে গেছে, আর আবার না একটু খিদে পাচ্ছি, তো ভাবছি একটু চা বানিয়ে খাই বিস্কুটের সাথে। এই যে আমি এখানে চা বসিয়ে দিয়েছি, চা রেডি, তার সাথে এখানে এই যে এই বিস্কুট, আর প্রেসার কুকারেতে আমি ঘুগনির মটরটা সেদ্ধ করতে বসিয়েছি। চা খাওয়া কমপ্লিট, এবার চলো রান্নাটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার বক করবো রান্না করে নিই। আমার এখানে ঘুগনিটা হয়ে গেছে, এবার আটা মেখে রুটিটা করে নেবো। আজকে আর আটা মেখে রাখিনি, আমি ভাবলাম দূর আবার আটা মেখে রাখবো, আবার সেই বসবো, আবার উঠবো, এর থেকে একেবারে করে নেওয়াই ভালো। তো 8টা বেজে গেছে, এবার চলো রুটিটা করে নিলি, আমার রান্না কমপ্লিট। আর সকালে আমার জন্য একটু ভাত আছে, একটু ভাত বেশি হয়ে গেছিলো, তো ওটা আছে। তাও মানে একটা রুটি খেলে হবে না, 2 রুটি খেতে, তার সাথে ভাতটা যদি খেতে পারি তো খেয়ে নেবো, সেটা দেখা যায়। আমার রুটিও হয়ে গেছে, এখন একটু বসে বসে টিভি দেখবো, দেখি অনির্বাণ কখন আসে। অনির্বাণ অফিস থেকে এসে গেছে, আর আমরা ডিনারে বসে গেছি। তোমাদেরকে চলো ঘুগনিটা কেমন দেখতে হয়েছে একবার দেখিয়ে দিই। দেখো এরকম দেখতে হয়েছে ঘুগনিটা, রুটি ঘুগনি তার সাথে আম। আমাদের ডিনার হয়ে গেছে, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।